গোবিন্দভোগ চাল দিয়ে আজকে আমি বাসন্তী পোলাও করব বলে রেডি করেছিলাম। তো গোবিন্দভোগ চালটাকে ঘি, নুন, হলুদ আর তেজপাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে মাখিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। 20 মিনিট মতো রাখা ছিল। তারপর আমি পাত্রে ঘি গরম করে কাজু এবং কিশমিশটাকে একটু ভেজে নিয়েছিলাম। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে পরে তুলে রাখলাম। তারপরে দিলাম ঘিয়ের মধ্যে আমি গরম মশলা, এলাচ, দারচিনি এবং গরম লবঙ্গ। এরপরে আমি দেব তেজপাতা। বেশ কয়েকটা তেজপাতা দিলাম। তেজপাতাগুলো ভাজা ভাজা হয়ে গেল। তার মধ্যে দিলাম আমি 2 টিস্পুন মতো 2 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে, নাহলে আদা বাটার একটা কাঁচা গন্ধ বেরোবে আদার। তো আদা বাটাটাকে আমি একটু ভেজে নিলাম। এরপর আমার যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করতে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটাকে নুন, ঘি, হলুদ মাখিয়ে। আর তার মধ্যে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। কতগুলো বলতে মোটামুটি ছোট ছোট 3টে। বেশি ঝালও ভালো না, আবার একটু লঙ্কা না দিলেও ভালো টেস্ট হবে না। এদিকে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ জল আমি গরম করে নিলাম। আচ্ছা, ভাজার পর শেষে যখন আমি জলটা দেব তার আগে আমি চিনি মিশিয়ে নিলাম। মোটামুটি 1 কাপ মতো চিনি দিয়েছিলাম আমি। 3 কাপ, আমি খুব একটা বেশি পোলাওতে বেশি মিষ্টি ভালো লাগে না, তো 3 কাপ চালের মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়েছিলাম। তারপর আমি একটু দিলাম জাফরান। আমি ঘুরতে গেছিলাম, সেই সময় আমি জাফরান নিয়ে এসেছিলাম, সেই জাফরানটা দিলাম। তারপর ভাজা কিশমিশ এবং কাজুটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সামান্য। এরপর আমি এই যে জলটা বেশ গরম হয়েছিল, সেই জলটাকে আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো এটা সিম আছে, একদম লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। তারপর এটাকে ঝরঝরে হয়ে যাবে, এরকম হয়ে যাবে।